নরনাং মাতুলাং ক্রম বলে একটা প্রবাদ আছে যে জেনারেলি মানুষজন মাতুলালয় অর্থাৎ মায়ের বাড়ির দিকের মতোই হয়। অ্যানথ্রোপোলজিস্টরা কিন্তু এটা অলরেডি আবিষ্কার করেছেন যে একসময় নিয়ান্দারথাল এবং হোমোসেপিয়েন্সরা একসাথে থাকতো। নর্মালি নিয়ান্দারথাল পুরুষদের ফিজিক্যাল অ্যাট্রিবিউট যেহেতু বেশি ছিল, তারা ভালো শিকারী ছিল। অধিকাংশ ক্ষেত্রে হোমোসেপিয়েন্স মেয়েদের সাথে নিয়ান্দারথাল ছেলেদের বিয়ে হতো এবং দেখা যাচ্ছে সেটা করতে গিয়ে নিয়ান্দারথাল বংশটাই লোপ পেয়ে যায়, কারণ দুটো আলাদা স্পেসিস যখন মেট করে সেই স্পেসিসের ফিমেল সার্ভাইভ করে, মেল সার্ভাইভ করে না। তো কী হয়, ক্রমাগত নিয়ান্দারথাল কালচারটাই ধ্বংস হয়ে যায় এবং নিয়ান্দারথাল জিনও চলে আসে। ইনফ্যাক্ট নিয়ান্দারথাল জিন আমাদের শরীরেই আছে। বেসিক্যালি আমাদের মেল ক্রোমোজোমের একটা বড় বা জেনেটিক্স একটা বড় অংশ নিয়ান্দারথাল থেকে এসছে। বিশেষ করে যারা ইউরোপে আছে তাদেরও বেশি মাত্রায় আছে। আমাদের যারা অবভিয়াসলি একটা এরিয়ান মাইগ্রেশনের ব্যাপার আছে, অথবা আমাদেরও শরীরে প্রচুর নিয়ান্দারথাল জিন আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এটা খুব ইন্টারেস্টিং জিনিস বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটা সময় নিয়ান্দারথাল এবং হোমোসেপিয়েন্স পাশাপাশি থেকেছে। মোস্টলি নিয়ান্দারথাল ছেলেদের সাথে হোমোসেপিয়েন্স মেয়েদের মেটিং হয়েছে এবং তার ফলস্বরূপ নিয়ান্দারথালরাই হারিয়ে গেছে। অর্থাৎ মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই যে এটা প্রতিটা পুরুষের জানা উচিত যে তারা যে ছেলে মেয়ে বা প্রজাতির জন্ম দেবে সেটা কিন্তু তার বইয়ের ব্লাড লাইন অনুযায়ী বেশি চলবে, তার ব্লাড লাইন অনুযায়ী অনেক কম চলবে, মোস্টলি বইয়ের ব্লাড লাইন বা তার মতো। সুতরাং এটা একটা আমাদের সমাজের মধ্যে ছিল যে আগে বিয়ে করার আগে সবাই জানতো যে যে মেয়েকে ঘরে আনছে তাদের ব্লাড লাইন, তাদের জেনেটিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দেয়ার নেক্সট জেনারেশন কম্পেয়ার টু তার ছেলের জেনেটিক্স। যদি আপনি রবীন্দ্রনাথের বউ ঠাকুরানীর হাট উপন্যাস পড়েন, দেখবেন প্রতাপাদিত্য একবার না আমার 3বার গালিগালাজ দিচ্ছে যে উদয়াদিত্য তার ছেলে একদম মামার বাড়ির মতো হয়েছে, নরম সরম হয়েছে, তার মতো সিংহ পুরুষ হতে পারেনি। এখন পেজ করছে যে হ্যাঁ এই পুরো মায়ের বাড়ির ধাপ পেয়েছে আর কি। এখানকার অনেক পুরুষরাই বলে যে যদি দেখে যে তার ছেলে তার মতো স্ট্রং হয়নি, বলেই সে মামার বাড়ির ধাপ পেয়েছে। তো এর একটা সায়েন্টিফিক বেসিস এক্সপ্লেনেশন হচ্ছে এই যে বেসিক্যালি এখন বিজ্ঞানীরাও দেখছে যে এমন অবস্থা যে নিয়ান্দারথাল পুরো বংশটাই হারিয়ে গিয়েছিল হিউম্যান উইমেনদের সাথে মেট করার জন্য। সো সোসাইটিতে দ্য ফ্যাক্ট ইজ, দ্য বায়োলজি স্পিক্স, যে সোসাইটিতে উইমেন আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্পেসিস, রাইট? আমি আবার বলেছি, পুরুষ স্পেসিসটাই যদি আমরা দেখি বায়োলজিক্যালি এসেছিল মোস্টলি ফর গিভিং ডাইভার্সিটি টু দ্য মেটিং, অর্থাৎ ইভলিউশনের গতিকে ফাস্টার করতে। কিন্তু ব্লাড লাইন বলুন, ক্রোমোজোম বলুন, জেনেটিক্স বলুন, প্রতিটা ক্ষেত্রেই মেয়েদের কিছু আনডিউ অ্যাডভান্টেজ থাকে। সো ন্যাচারালি সেই সব সোসাইটি সবচেয়ে বেশি সাকসেসফুল হয় যে সোসাইটিগুলোতে মেয়েরা অনেক বেশি শক্তিশালী, এবং এটা হিস্টোরিক্যালি হ্যাজ বিন প্রুভেন এগেন অ্যান্ড এগেন। যে সোসাইটিতে মহিলাদের পিছিয়ে রাখা হয় সেই সোসাইটি পিছিয়ে থাকে, যে সোসাইটিতে মহিলারা এগিয়ে থাকে সেই সোসাইটি এগিয়ে যায়। এটা হবেই, হতে বাধ্য, কারণ মহিলারা এগিয়ে থাকলে তবেই তার সন্তানরা এগিয়ে থাকবে। এটা খুব সিম্পল ব্যাপার, রাইট? দ্যার ইজ নো আদার থিংস দ্যান দ্যাট। তো এইটা সমস্ত সোসাইটির ফর্মুলেশনের ক্ষেত্রে মাথায় রাখা উচিত যে যে সোসাইটিতে মহিলারা এগোবে সেই সোসাইটি এগোবে।